শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইল। এই যে দেখো, রোজকার এই যে বৃষ্টি, ঘুম থেকে উঠে কি বৃষ্টির আওয়াজেই ঘুমটা ভাঙবে। এই যে কয়েকদিন ধরে লাগাতার কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর সকালবেলা বৃষ্টি হলে কাজে কিন্তু একদমই ঢিলে পড়ে যায়, জানো তো। তো এইদিকে ঘুম থেকে উঠে রোজকার মতন সমস্ত বাসি কাজগুলো সেরে তারপর চান করে পুজো দিয়ে আসলাম। পুজো টুজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেই সমস্ত বাসনগুলো এখন জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি। না হলে এই যে এখন রান্না করব আর একটা দুটো করে বাসন বেরোবে আর সেগুলো মেজে আবার রাখবো কোথায়। তারপর এই যে বসিয়ে দিলাম চা। চা না খেলে তো একদমই ভালো লাগবে না, তার মধ্যে এই রকম বৃষ্টির মধ্যে একটু চা না হলে কি হয় বলো। আর এর মধ্যেও হাজবেন্ডের টিফিন করার জন্য আটাটাও মেখে ফেললাম। ওইদিকে চা হচ্ছে, এইদিকে আমি এই যে রুটি করার জন্য আটাটাও রেডি করে নিয়েছি। আর ওইদিকে একটা সবজি করব, সাথে একটা ডিমের অমলেট। আর জানো তো এই সকাল সকাল টিফিনে কি করব এটাও কিন্তু ভাবতে ভাবতে অনেকটা সময় লাগে। যাই হোক, তো এদিকে আমার চা হয়ে গেছে, তো চলো আগে চাটাই খেয়ে নিই। এইদিকে চাটা খেয়ে তারপর এই যে এখন রুটিটা করে নিব। আর জানো তো এই যে বৃষ্টির মধ্যে টিফিনটা পাঠানোর জন্য কিন্তু একটা সমস্যা, তার কারণ এই বৃষ্টির মধ্যে যাবে কে? যাওয়ার মধ্যে ওই ছেলের আবার আজ টিউশন নেই। ছেলের ওই টিউশনটা বিকেলে আছে, তো ছেলেকে এদিকে কিন্তু ডেকেই যাচ্ছি আর ওইদিকে কিন্তু বৃষ্টি অঝরে হয়ে যাচ্ছে। আর আজ ভেবেছিলাম সকাল সকাল একটু খিচুড়ি করব। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে হাজবেন্ডের টিফিনটা পাঠিয়ে দিয়ে তারপর এই যে দুপুরে রান্না জোগাড় করে নিচ্ছি। আর এই যে কচুর লতিটা কালকে এনেছিল, তো সেটা না আমি রাতেই বেছে রেখেছি। না হলে এই কচুর লতি খেতে গেলে এর পেছনে বহু ঝামেলা। কেন বলো তো? এটা না বাঁচতে অনেকটাই সময় লেগে যায় আর তাড়াহুড়োর মধ্যে কিছুই হয় না। তো রাতে যখন ওই যে বসে বসে টিভি দেখছিলাম, তখন এগুলো হাতের সামনে নিয়ে সবই পরিষ্কার করে রেখেছি। আর এই যে এখন যদি পরিষ্কার করা না থাকতো তাহলে কিন্তু এখন সাথে সাথে এটা পরিষ্কার করে আমার পক্ষে রান্না করা সম্ভব হতো না। এই কারণে কিন্তু এই কচুরলতি খাওয়া বন্ধ করে দিয়েছি। কেননা এই সকালবেলাটা খুবই তাড়া থাকে, জানো তো। একদিকে এই যে সংসারের সমস্ত কাজ, চান পুজো, তারপর হাজবেন্ডের টিফিন, আবার রান্না বান্না, এই মধ্যে যদি এই কচুরলতি নিয়ে 1 ঘন্টা বসে থাকি তাহলে তো আমার কাজের 12 বেজে যাবে। তো এদিকে না এই যে বিছানাটা তুলে নিলাম আর ছেলেকেও বসিয়ে দিলাম হোমওয়ার্ক করার জন্য। তো ও আগেই বসেছিল, ওই যে বিছানাটা তুলে নিলাম। বাসি বিছানায় হোমওয়ার্ক করবে সেটাও ভালো লাগছে না দেখতে। তারপর এই যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলি। আজ আবার ছেলেদের স্কুল বন্ধ আছে কিন্তু হাজবেন্ডের ডিউটি আছেই। তো এই যে আর মাছ এনেছে, একদিকে কচুরলতি করেছি, সাথে করব একটু আর মাছের ওই আলু বেগুন দিয়ে একটা তরকারি। আর ভেবেছিলাম কালকে জানো তো কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা তুলে রেখেছিলাম, তো সেটা দিয়ে একটু বাটা করব। তো সেটা কালকে আর হয়নি, আজকে ভেবেছি যে না ওটা বাটা করে দেব। আর এদিকে না এই যে মাছের ঝোল করার জন্য প্রথমে একটু জিরে সম্বার দিয়ে আলুটা ভালো করে ভেজে তারপর বেগুনটা দিয়ে দিয়েছি, না হলে বেগুনটা একদমই গলে যাবে। তারপর মশলা দিয়ে কষিয়ে আর এই তো আমার মাছের ঝোল একদম কিন্তু রেডি। তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই ছোট্ট পরিবারে তোমরা যদি কেউ নতুন বন্ধুরা হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।
আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার অনেকটা উৎসাহ বাড়ে আর ভালো লাগে যে না, আমি যে ভিডিও করছি তোমাদের এতটুকু হলেও ভালো লাগে। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপর এই যে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। তো এদিকে রান্নার পালা তো শেষ হয়ে গেছে, এখনও কিন্তু ওই যে ঘরের কাজ অনেকটাই বাকি আছে। একদিক সামলাতে গেলে আরেক দিক পড়েই থাকে। তো চলো এখন রান্নাঘর থেকে বেরিয়ে সোজা এই যে চলে যাব বেডরুমে, মানে একটু হালকা ডাস্টিং। আর একদিন পর পর ডাস্টিংটা তো একটু করতেই হবে, না হলে ঘর বাড়ি আগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না, আর একটা লোক আসলে সেও বলবে যে বাড়ির বউটা কি অগোছালো। যতই যা হোক মানে গুছিয়ে রাখার চেষ্টা করি যতটুকু পারি। তো এই যে দেখো, গাছগুলোতে কয়েকদিন থেকে জল পাল্টানো হয়নি, আর গাছগুলো না একটু কেমন যেন হয়ে গেছে। লাগাতার যদি জল না চেঞ্জ করি তাহলে কিন্তু গাছগুলো খারাপ হয়ে যাবে। এর মধ্যে বৃষ্টিটা একটু কমেছে, তারপর তাড়াতাড়ি করে চলে আসলাম ছাদে। এই যে দেখো, 2-3 দিনের জামা কাপড় জমে আছে, যেমন মানে ধুয়ে দিয়েছি শুধু জলটাই ঝরেছে তেমনই ভেজা আছে। ভাবলাম যে একটু মেলে দিয়ে যাই, যদি একটু হাওয়া বাতাসে টানে, কিন্তু কোনোটাই হলো না। যেমন দিয়েছি জানো তো বন্ধুরা, জামা কাপড়গুলো তেমনই ছিল, এতটুকুও শুকোয়নি। আর এই জামা কাপড় কদিন ভরে যে শুকোবে তার কোনো খবরই নেই। তারপর নিচে চলে এসে এই যে ঘরটরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন যেহেতু ধুলোটা একটু কম আছে, কিন্তু গরমটাও কিন্তু খুব কম। রাতে জানো তো ফ্যান চালালে একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে। আবার যখন এই বৃষ্টি চলে যাবে তখন কিন্তু আবার সেই গরমে হাঁসফাঁস। তো অনেক অনেক জায়গায় শুনছি যে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আবার আমাদের এখানে যে ঝড় বৃষ্টি হচ্ছে, সেই ঝড় বৃষ্টি কিন্তু এখনো হয়নি, শুধু বৃষ্টিটাই হচ্ছে, ঝড় কিন্তু এখনো বাকি আছে। তো ঝড়ের পালা এখনো শুরু হয়নি। তো এই যে আষাঢ় মাস পড়লে আষাঢ় মাসেই কিন্তু ঝড় বৃষ্টিটা বেশি হয়। তো আষাঢ় মাস এই যে শুধু পড়েছে। তো এইদিকে দেখো সমস্ত এই যে ঘরটরগুলো একটু পরিষ্কার করে তারপর এই যে ফুলদানিগুলো একটু পরিষ্কার করে নিলাম। এই যে কয়েকটা জামা কাপড় মানে এই যে ছেলেদের স্কুলের ড্রেসগুলো, এগুলো একটু হালকা শুকিয়েছে। তো এগুলো না এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, আর আবার স্কুল গেলেই কালকেই এই জামা কাপড়গুলো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে এই বৃষ্টি ভেজা সকালে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজগুলো এইভাবেই কিন্তু বৃষ্টির মধ্যে টাইম টু টাইম সেরে ফেলি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।